হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরাটা হায়াত যেই বান্দা, যেই মুমিন দুঃখ কষ্ট আর যন্ত্রণায় কাটাইছে, কোনোদিন এক সেকেন্ডের জন্য সুখ পায় নাই, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই, খোদার কসম আল্লাহর নবী বলেন, বন্ধু, হাসরের ময়দানে আল্লাহ তার সেই অনুগত বান্দাকে, হুকুম মাননেওয়ালা মুমিন যে কোনোদিন সুখ পায় নাই, দুনিয়ায় আনন্দ পায় নাই, দুঃখ আর যন্ত্রণা, আমার একজন নিকটাত্মীয় আছে, আমার এই হায়াতে আমার ঘনিষ্ঠ আপনজন, আমার এই হায়াতে, আমার এই 20-25 বছরের ভিতরে আমি কোনোদিন তার সুখের কথা খুব কমই শুনছি। যখনই শুনছি উনি বিপদেই আছে, কোনো না বড় সড়ো মুসিবতে, একটার পর একটা তার বিপদ লেগেই আছে, বিপদ যেন তারে ছাড়ে না, মুসিবত যেন তার। আমি তার জন্য নিজে উমরা করছি, কত সময় কত দোয়া আমার সেই আপনজনের জন্য আমি করি, কিন্তু আমার কাছে মনে হয় আমার মালিকের ফয়সালা এটা যে মুসিবত তাকে ছাড়ে না, বিপদ তাকে ছাড়ে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রচন্ড মুসিবতের ভিতরেও আমার হুকুমটা মেনে যে আখিরাতে গেল, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, আমার এই বান্দাকে জান্নাতের চারদিকটা একবার ঘুরাইয়া, জান্নাতের দরজা বরাবর একটু দাঁড় করাইয়া আবার নিয়ে আসো। কসম আল্লাহর, এটা হাদিস। ওই জীবনভর দুঃখ কষ্টে আল্লাহর হুকুম মেনে গেছে, সেই লোকটাকে চারদিকে ঘুরাইয়া জান্নাতের দরজার কাছে একটা মিনিটের জন্য ফেরেশতা দাঁড় করাবে, জান্নাতের একটা মিষ্টি বাতাস 1 সেকেন্ডের জন্য তার কলিজাটার মধ্যে আইসা লাগবে ভিতর থেকে। এইবার লোকটাকে আল্লাহ রসুল বলেন, আল্লাহর সামনে যখন আনা হবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আমার বান্দা, জীবনটা বুঝি দুঃখ আর কষ্টে কাটাইছো না? কসম আল্লাহর হাদিসে আছে, ওই বান্দা বলবে, মাওলা বলেন কি মাওলা, জীবনে দুঃখ কি জিনিস আমি তো কখনোই দেখি নাই। আল্লাহর কসম, রসুল বলছে, মুমিন ওই 1 সেকেন্ডের জান্নাতের বাতাস তার 70 বছরের দুঃখ ভুলায় দিবে, মুসিবত ভুলায় দিবে।